গত বছর একটা ইফতার মাহফিল করেছিলাম, তো ওইভাবে এত বড় করে রাখা সম্ভব হয় নাই। এবার হচ্ছে আমরা একটু একটু সাজিয়ে একটু গুছিয়ে একটু ইফতার মাহফিলটা করতে পারছি ইনশাল্লাহ। পরবর্তীতে আমাদের যদি আল্লাহ সহায় হন, আল্লাহ যদি সাহায্য করেন, ইনশাল্লাহ আমরা আবারও এরকম ইফতার মাহফিল রাখবো। প্রতি সঠিক দায়িত্ব পালন করা। এখন আল্লাহ তাআলা যখন হচ্ছে আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন, তখন তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি হচ্ছে এরকম মানবজাতি প্রেরণ করতে চাচ্ছি। তখন হচ্ছে ফেরেশতারা বলছেন যে আপনি কেন করতে চাচ্ছেন বা এরকম। তখন আল্লাহ বলছেন যে আমি যা জানি তা তোমরা জানো না। তো এখানে হচ্ছে তিনি একটা কথা বলেছেন যে তিনি হচ্ছে খলিফা প্রেরণ করতে চাচ্ছেন। আমরা যদি এদিকে তাকাই যে খলিফা মানে কি, খলিফা মানে হচ্ছে আল্লাহর প্রতিনিধি, যে হচ্ছে আল্লাহর দ্বীনের কাজ করবে। তা আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা মধ্যে পড়ে দ্বীনের কাজ করা। তো আর আমাদের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি লাভ করা। যেমন ধরেন আমি যতই ইবাদত করি না কেন, যতই কিছু করি না কেন, আমি কিন্তু কখনই আমি হাসরের ময়দানে গিয়ে বলতে পারবো না যে আল্লাহ আমি তো একজন নামাজ কাজা করি নাই, তাহলে আমি অবশ্যই জান্নাতের দাবিদার। এটা আমি কখনোই করতে পারবো না। আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলেই হচ্ছে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। এবং হচ্ছে আমাদের লক্ষ্যের উদ্দেশ্যের মধ্যে আরেকটা আছে যে দুনিয়া ও আখিরাতে কল্যাণ। শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলে আমার আখিরাত শেষ। কিন্তু আমি যদি আখিরাতের জন্য কাজ করি, তাহলে আমি দুনিয়াতেও সফলকাম হব, আখিরাতেও সফলকাম হব। তো আল্লাহ তাআলা তো বলছেনই, যে ব্যক্তি হচ্ছে আখিরাতের জন্য হচ্ছে কাজ করে, তার দুনিয়াও সফল, আখিরাতেও সফল। তো এজন্য আমি বলবো যে মেয়েরা হচ্ছে ইসলামী স্বাধীনতা করবে। আর যেহেতু হচ্ছে এটা একটি ইসলামী আদর্শবাহী সংগঠন, এখানে কখনোই অন্য রাজনৈতিক সংগঠনগুলোর মতো না। আর আমাদেরটা যদি আমি বলি যে এটা একদম পুরো অরাজনৈতিক একটা সংগঠন। আমরা শুধুমাত্র ছাত্রীদের কল্যাণের জন্যই কাজ করি, তাদের কথা চিন্তা করি আমরা কাজ করি। যেমন ধরে আমরা যদি আজকে ইফতার মাহফিলের কথা বলি, এখানে আমরা করছি এজন্য যে আমাদের জগন্নাথে অনেক 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 সীমাবদ্ধতা। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের হল নেই, মেসে থাকতে হয়। অনেক বোনেরা হচ্ছে বাসা যাইতে পারে না, তাদের পরিবারের হচ্ছে পরিবারকে মনে পড়ে। তা আমরা যদি এরকম একটা আলোচনা করার মাধ্যমে সবাইকে যদি একসাথে মিলন বন্ধন করতে পারি, তাহলে এটা একটা আনন্দের সৃষ্টি করে। সেই সাথে হচ্ছে অনেক অসহায় বোনেরা আছেন যারা হচ্ছে ঠিকমতো একটু ভালো ইফতার করতে পারেন না। আমরা যদি এখন বর্তমানে বাজার মূল্যের দিকে তাকাই, অনেক অনেক দাম। তো সেই ক্ষেত্রে আমাদের আয়োজন করা এবং সাথে হচ্ছে একটা ইসলামী সংস্কৃতি তুলে ধরা। আমাদের এখানে কাওয়ালি হয়েছে, রমাদান কথা হয়েছে, ইসলামী গান, তারপরে হচ্ছে কবিতা আবৃত্তি হয়েছে। এর মাধ্যমে হচ্ছে আমরা ইসলামী সংস্কৃতিকে হচ্ছে ফুটিয়ে তুলছি আর কি। যেহেতু হচ্ছে আমরা আমাদের সংস্কৃতিতে দেখি অনেক অপসংস্কৃতি প্রবেশ করেছে, যার কারণে হচ্ছে আমাদের দিন দিন হচ্ছে আমাদের যে ইসলামিক একটা সংস্কৃতি, এত সুন্দর একটা সংস্কৃতি, এটা দিন দিন হচ্ছে হারিয়ে যাচ্ছে। তো এজন্যই হচ্ছে মূলত করা।